ভালো লাগবে ঝোলা পাগল। তো বন্ধুরা, এই যে মা ছেলেতে বেরিয়েছি, যাচ্ছি বেলুর বাজারের দিকে। আজকে অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। ওর একটু চশমাটাকেও ঠিক করাতে হবে। তো চলো, রান্নাবান্না কোনো হয়নি, এসে তারপর রান্নাবান্না হবে, ঠিক আছে। চলো যাই। কর্তামশাইয়ের তো এখন প্রচুর কাজের চাপ, তো তার জন্য আমাকে কিন্তু বাইরের সব কাজই সামলাতে হচ্ছে। তো ওই জন্য পাপারও ছুটি আছে বলে পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি। চশমাটাও ওর ঢিলা হয়ে গেছিলো, সেটাও ঠিক করালাম। আর জানো তো, কম্বল কাচাতে দেওয়া ছিল গত বছরে, এই যে ফাইনালি সেই কম্বলটা আজকে নিলাম। আর দেখো, করো না ভালো লাগবে ঝোলা পাগল। বেচারা একবারে হাঁপিয়ে গেছে কম্বলটাকে নিয়ে। তো বাড়িতে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। খুব বেশি কিছু রান্না করব না, পালং শাক বানালাম। আর ওদিকে কিন্তু আমার জ্যান্ত রুই মাছ আছে, তো ওটা ঝোল করব। তোমরা তো জানোই আমি একটু জ্যান্ত রুই মাছের ঝোলটা খেতেই বেশি ভালোবাসি। অল্প করে ফুলকপি দিয়ে সেটাকে ঝোল করব। তো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর তোমরাও কি আমার মতো এরকম কম্বল কাচাতে দিয়ে 1 বছর পরে নিয়ে আসো? সেই গত বছর দেয়া ছিল কিন্তু কম্বলটা, গত বছর শীতের শেষে। আর এই বছর আবার শীতের শুরুতে নিয়ে চলে এলাম। তো যদিও কম্বল প্রতি বছরই কাচাতে হয় না, 2 বছর ইউজ করার পরে কাচালেও হয়, তো সেটাই করেছি। আর দেখো, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কিন্তু দুপুরে বেশ খানিকটা ঘুমিয়েও নিয়েছি। আর বাবু যেহেতু মর্নিং ছিল, সন্ধেবেলা বাড়ি চলে এসে বললো, মা চলো শালকিয়া যাই, একটু টুকটাক কেনাকাটার আছে। টুকটাক বলতে খুব একটা কিছু নয়, ছেলে মেয়ের একটু শীত পড়ে গেছে, বুঝতেই পারছো, একটু ফুলাতা গেঞ্জি এটা ওটা এগুলো তো লাগেই। ওদের এখন বড় হওয়ার মানে ছেলের বিশেষ করে বাড়ার সময় তো ছোট হয়ে যায়, তো ওইগুলোই কিনতে বেরিয়ে গেছি। আর শালকিয়াতে গিয়ে দেখলাম বড় মায়ের এখানে আরতি হচ্ছে, তো একটু ঠাকুরের সামনে দাঁড়িয়ে গেলাম, মাকে একটু প্রণাম করলাম। এর আগেও তোমরা কিন্তু দেখেছো, বড় মাকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে এবার যাচ্ছি কিন্তু বাজার কলকাতাতে যাব। প্রথমেই আমাদের টার্গেট থাকে অরবিন্দ মলে ঢুকে বাজার কলকাতাতে যাব। সত্যি কথা বলতে বাজার কলকাতাতে কিন্তু জিনিসের দাম খুব বেশি হয় না, মোটামুটি কিন্তু পছন্দসই হয়। তো ভাবলাম আগে একটু দেখেই নেওয়া যাক, তারপরে মানে অন্যদিকে যাওয়া যাবে। তো বাবুর কিন্তু এখানে একটা পছন্দ হয়েও গেছে, আর সেটা বললো ওটাই নিয়ে নাও। আর আমার বাবু জানো তো সেরকম বেশি কিছু কিনতে চায় না, আমি জোর করলেও কিনবে না। আর পাপা যেমন ওর কেনার প্রয়োজন না থাকলেও ও কিনবে, আর বাবু একদমই উল্টো। ও মানে ওকে আমি যদি বেশি করে কিনে দিতে চাই, ও আমার হাত ধরে টেনে নিয়ে চলে যাবে। এখন বড় হয়েছে বলে না, ও ছোটো থেকেই ওই রকম। আর পাপা একবারে তোমাদের বলেছি উল্টো, মানে ওর সব কেনাকাটা হয়ে গেছে, ও যদি আমাদের সাথে যায় না, ও যদি কিছু পছন্দ হয়ে যায়, ও কিন্তু তখন সেটাও নেবে, না হলে ও কান্নাকাটি করতে থাকে, আর আমাকে তখন দিতে হয় বাধ্য হয়ে। তো এই যে বাড়িতে চলে এসেছি, দেখো জামা খুলে বসে আছে। আর এই পাঞ্জাবিটা কিন্তু পাপার জন্য কিনেছি, তোমরা একটু জানিও কেমন হয়েছে। তো ও বলছিল একটু বড় আছে, ফিটিং করে দেবো, আর কোনো অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।